আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা ঢাকার একটা ব্যস্ততম রাস্তায়, এটা হচ্ছে ধানমন্ডি মিরপুর রোড বলে এটাকে। হ্যাঁ, তো ধানমন্ডির এই যে অ্যারাবিয়ান ফাস্ট ফুড সিন্স 1992, 1992 সালে আমার বয়স ছিল মাত্র 3 বছর। আমার বয়স যখন 3 বছর তখন থেকে শুরু হয়েছে এই অ্যারাবিয়ান ফাস্ট ফুড। আর আজকে আমি আসলাম কত বছর পরে, তাইলে অনেক বছর পরে, প্রায় 32-33 বছর পরে আজকে আমি আসলাম। এইখানে একটা ফেমাস খাবার আছে, সেটা হচ্ছে চিকেন, ড্যানিশ চিকেন। হ্যাঁ, তো বেশ কিছুদিন হয়েছে এটা আমার সামনে পড়তেছে। আমি আজকে সহ টোটাল 4বার আসছি, 3বার ফেরত চলে গেছি, জায়গা নাই বসার। হ্যাঁ, পুরাই ভরপুর থাকে সব সময়। তো আজকে চতুর্থবার আমরা আসলাম। জায়গাটা কোথায় আমি আর একটু শর্টে আপনাদেরকে বুঝাই। এই যে সামনে আছে ল্যাব 8, ধানমন্ডি ল্যাব 8। আর এই পাশে যদি আমরা দেখি, ধানমন্ডিতে আলমাস জেনারেল স্টোর, এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা দোকান, আলমাস জেনারেল স্টোর। এই আলমাসের যে ভবনটা, হ্যাঁ, এটা সম্ভবত ফাতেমা অর্কিড, এই ভবনেই হচ্ছে গিয়ে অ্যারাবিয়ান ফাস্ট ফুড। আসেন আমরা একটু ভেতরে যাই। এইটা ওনাদের প্রথম ব্রাঞ্চ। একেবারে ভরপুর, লোকজনে পুরো ভরপুর। আমরা জাস্ট এখানে একটু কথা বলবো, তারপর ওনাদের আরেকটা ব্রাঞ্চ আছে, সেখানে চলে যাব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি আপনাদের এখানে আজকে নিয়ে 4বার আসছি, বাকি 3বার বসার জায়গা পাইনি, আজকেও পাবো বলে মনে হয় না। আপনাদের একটা ড্যানিশ চিকেন আছে মনে হয়। জি, এইটা কি এই আপনার 92 থেকেই ছিল? হ্যাঁ, ওটা শুরু থেকে ছিল, 92 থেকে ছিল ডেনিশ ফ্রাইড চিকেনটা। আর এরপরে কি আরো কোনো নতুন কিছু অ্যাড করছেন নাকি জাস্ট ওইটাই? ওই আগের মেনুটাই আমাদের, ওই মেনুটাই সব একটাই মেনু। আচ্ছা, তো আপনাদের ওপেনিং কয়টায় হয়? আমরা ওখানে 11:30 থেকে রাত 11:30। বেলা 11:30 থেকে রাত 11:30। আর ওই চিকেনটার প্রাইস কীরকম নেন? 260 টাকা, 260। 260। আমার নতুন ব্রাঞ্চে নতুন কিছু আইটেম আছে। নতুন ব্রাঞ্চটা কি কাছাকাছি? কাছাকাছি রাইফেল স্কোয়ারের পাশে। আচ্ছা, ওখানে গেলে তো আমরা পাবো হ্যাঁ, মোটামুটি। ইনশাল্লাহ পাবেন। এবং বসার জায়গাও পাবো আশা করি। অবশ্যই পাবেন, একটু ওয়েট করতে হবে একটু। একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে আমি ওই ব্রাঞ্চটাতেই যাই, এখানে তো বসার তেমন একটা জায়গা নাই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আসসালামু থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। চলেন আমরা ওনাদের নতুন ব্রাঞ্চে যাই। এইবার আমরা চলে আসছি রাইফেল স্কোয়ারের পাশে, এই সামনেই রাইফেল স্কোয়ার। আর এই যে ভবনটা, এই যে নর্থ ইন্ডিয়ার যে ভবনটা, হ্যাঁ, এই ভবনে হচ্ছে গিয়ে অ্যারাবিয়ান ফাস্ট ফুড, গ্রাউন্ড ফ্লোরেই, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, আছে। আচ্ছা, ভিতরে অনেক গেস্ট, আমরা এইভাবে ক্যামেরা নিয়ে ঢুকবো না। এটা কিন্তু বেশ বড় সড়ো। হ্যাঁ, এই যে আমরা মেইনলি আসছি এই আইটেমটা নেওয়ার জন্য, ড্যানিশ চিকেন উইথ ফ্রেঞ্চ ফ্রাই। এটা হচ্ছে 260, আর ড্যানিশ উইংস আছে, এটা হচ্ছে 190। দুইটাই আমরা নিব। শর্মা আছে এখানে, বিফ শর্মা, চিকেন শর্মা, পেরি পেরি শর্মা, বারবিকিউ শর্মা। এক্সকিউজ মি, শর্মার মধ্যে আপনাদের বেস্ট সেলিং কোনটা? বিফ। আচ্ছা, আপনি আমাকে একটা ড্যানিশ চিকেন উইথ ফ্রেঞ্চ ফ্রাইস, একটা ড্যানিশ উইংস উইথ ফ্রেঞ্চ ফ্রাই, একটা বিফ শর্মা। যার মধ্যে কোনটা নিতে পারি? চিকেন। ওকে, একটা চিকেন দেন। আর মিট বক্স বা স্ন্যাক প্যাক, এটার মধ্যে কি আমরা চিকেন, বিফ বা মিক্স কোনটা, কোনো একটা আপনি সাজেস্ট করেন? মিক্সড দেন। প্রাইসগুলো একটু দেখেন। ড্যানিশ চিকেন হচ্ছে গিয়ে 260, ড্যানিশ উইংস 190, বিফ শর্মা যেটা নিচ্ছে 180, চিকেন শর্মাও আছে 170, পেরি পেরি শর্মা, বারবিকিউ শর্মাও আছে, এগুলোর প্রাইস কিন্তু 200+। আর এই জায়রোর মধ্যে আমরা চিকেন জায়রোটা নিচ্ছি, এটা হচ্ছে 240, স্ন্যাক
প্যাকের মধ্যে আমরা মিক্স যেটা আছে এটা নিচে এটা 300, বাকিগুলো 300 করে। এছাড়া ফ্রাইজ আছে, এই আপনার পেপসি টেপসি কোক টোক এগুলো আছে। এই তো, আর পিৎজা আছে। পিৎজার মধ্যে কি আপনাদের বেস্ট সেলিং কোনটা একটু বলবেন আমাকে? ফোর সিজন, ফোর সিজন আর সুপ্রিম। সালামি আপনি আমাকে একটা ফোর সিজনের একটা ছোট একটা দিয়ে দেন, 6 ইঞ্চ। 6, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, আমরা মানুষ 3 জন, আরও একটা বেঁচে যাবে। কত হয়? 1360। আমরা যা যা অর্ডার করলাম সবগুলো। ড্যানিশ একটা, উইংস একটা, বিফ শর্মা একটা, চিকেন জারো একটা, ফোর সিজন একটা, আর স্ন্যাক ইয়ে আছে তো একটা, ওই যে মিক্সড স্ন্যাক প্যাক। ওটা বোধহয় অ্যাড করতে ভুলে গেছিলেন। ড্যানিশ একটা, উইংস একটা, বিফ শর্মা একটা, চিকেন জারো একটা, ফোর সিজন একটা, বক্স একটা, 1660। 1660 টোটাল আমরা যা যা অর্ডার করলাম এগুলো হচ্ছে 1660 টাকার খাবার। হ্যাঁ, আর আপনারা একটু দেখে নেন, এখানে কিন্তু অনেক অপশন আছে, অনেক অপশন আছে এখানে। সো আপনারা চুজ করতে পারবেন। এইখান থেকে আমরা মোটামুটি সবই নিচ্ছি। এখান থেকে অনেক পিৎজার অপশন আছে। কতক্ষণ লাগতে পারে? 25 মিনিটস থেকে 30 মিনিটস। 30 মিনিটস। ওকে, চলেন আমরা বসি। নাম্বারটা নিয়ে যান, ওই নাম্বারটা লেখান, বসাই দেবেন। ওকে, আপনার ড্যানিশ কি পিস দেবে? লেগ পিস না ব্রেস্ট পিস? লেগ। ভাইয়া এইখানে বসার সিস্টেমটা কি? আমার এখানে বসার ভিড়ের সময় বসার সিস্টেম হচ্ছে আগে অর্ডার দিতে হবে। আগে order আমার দিতে হবে। নোট দেওয়া আছে, গেটে আছে, জি সামনে ওখানে দেখেন দেওয়ালে আছে, জি আমার টেবিলে দেওয়া আছে। জি। আপনারা অর্ডার দিয়ে তারপরে আমার কাছে এন্ট্রি করাইতে হবে। একজনের কাছে এন্ট্রি করাইতে হবে। আচ্ছা আচ্ছা, এন্ট্রি করাইলে আপনাদের সিটে চিন্তা করতে হবে না, আমরা সিট নিজেরাই ম্যানেজ করে দিবেন। সিরিয়ালি যেটা খালি হবে টোকেন অনুযায়ী উনি বসবেন। আচ্ছা, দেন যদি আপনার ওই সিট পছন্দ না হয় জি। আপনি একটা অপশন রাখতে পারেন, আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনি আরও হয়তো। কিছু ওয়েট করতে হবে, আমি নেক্সট জনকে বসাবো। জি, আমার এখানে সিস্টেমটা হচ্ছে মানে এসেই কোনো একটা ফাঁকা জায়গা পেলে না, বসে গেল, ওইটা ওইটা হবে না। হবে না। আগে অর্ডার দিবে, তারপর আপনার সাথে কথা বলবে, তারপরে হচ্ছে বসার ব্যবস্থাটা আপনারাই আমরাই করে করে দেবো। আপনাদেরকে টেনশন করতে হবে, আমাদেরকে শুধু আপনাদেরকে একটু ওয়েট করে জি। আমাকে সহযোগিতা করবে। আচ্ছা, কিছুক্ষণ ওয়েট করতে হবে। মানে আগে খাবারটা অর্ডার করবেন, টোকেনটা দিবেন, ভাইজানকে টোকেনটা দিবেন, উনি আপনার বসার ব্যবস্থা করে দিবে। এসে দেখলেন যে ওই সাইডে দুটো চেয়ার ফাঁকা আছে, বসে বললেন, তাইলে হবে না, কারণ এটা সিরিয়াল অনুসারে বসার ব্যবস্থা করে দিচ্ছে। এই যে নোট আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। খাবার চলে আসছে, আলহামদুলিল্লাহ। ও, টোকেনটা দাও। ঠিক আছে। ও, উইংস তো অনেকগুলা, বাহ। এইটা কি নিলাম? শর্মা। এটা এটা জায়গা, এটা আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, আজকে আমরা অ্যারাবিয়ান খাবার দাবার খাচ্ছি। দেখেন আপনারা, এখানে পিৎজা আছে, ফোর সিজন পিৎজা। এটা প্রাইস কত? মেনু নিয়ে একটা আপনার মোবাইলই আছে, ও আচ্ছা, ছবি দেখে দেখে বলি। পিৎজার প্রাইস হচ্ছে গিয়ে 490, ঠিক আছে, 490। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে জায়রোর প্রাইস এখানে 240। আমরা আসলে জায়রো ফায়রো বলি না, আমরা কিন্তু এটারে শর্মাই বলি, তাই না? বাংলাদেশের মানুষ। অ্যারাবিয়ান শর্মা, এটা হচ্ছে অ্যারাবিয়ান শর্মা বিফ, এটা হচ্ছে 180, 180 টাকা। এরপরে এখানে আছে হচ্ছে স্ন্যাক প্যাক, অথবা আপনি মিট বক্সও বলতে পারেন এটাকে, এটা 300 টাকা। আমাদের সবচেয়ে প্রতীক্ষিত বহুল আলোচিত যে আইটেমটা, এটা হচ্ছে সেইটা, এটা হচ্ছে ড্যানিশ চিকেন।
এটা 260 টাকা। এইটার প্রাইস আবার 190 টাকা। অনেকগুলো উইংস দিছে কিন্তু, সাথে ফ্রেঞ্চ ফ্রাই আছে। হ্যাঁ, তো চলেন আমরা খাওয়া দাওয়া শুরু করি। একেবারে ঝাঁপাই পড়বো আজকে আরাবিয়ান খাবার দাবার খাইয়া, তারপরে ফুল লোড হয়ে বাসা যাবো। ঠিক আছে না? এতক্ষণ যা যা হইলো এরকম ঘটনা আমাদের জীবনে খুব কম হয়েছে। একবার হয়েছিল, কিন্তু পরে ওইটা রিশুট হয় নাই। আসেন দেখেন কি হয়েছে। এই যে আমরা সব কিছু মোটামুটি খেয়ে আমাদের কিন্তু ব্লগ আমরা মোটামুটি শেষ করে দিয়েছিলাম আল্লাহ হাফিজ বলে। পরে দেখা গেল যে আমাদের কোনো ভয়েস নাই। ভয়েস যেটা আছে, মাইক্রোফোনটা অ্যাটাচ হয় নাই যে কোনোভাবে। তো একটা বড় ধরনের বাস, ঠিক আছে, তাও মোটা সোটা। এখন কি করব চিন্তা করলাম, আবার সবগুলো অর্ডার করব। বললো মিনিমাম 30 মিনিটস লাগবে। আচ্ছা, অসুবিধা নাই, কিন্তু আমার এখন থেকে 1 ঘন্টা পরে একটা জায়গায় যাইতে হবে, থাকতেই হবে যে কোনোভাবে। আবার শ্যুটটা প্রায় 4 দিনের দিন আমরা করতে পারলাম। 3 দিনের আগে আইসা আমরা ফেরত গেছি, জায়গা পাই নাই। এই কারণে আমি জাস্ট এই জিনিসটা আরেকবার নিছি। দেখেন, যেটা আমাদের মেইন আইটেম, যেটা আমাদের খাওয়া হয়ে গেছিলো, হ্যাঁ, ড্যানিশ চিকেন, এই জিনিসটা আমরা আরেকবার নিচ্ছি এইটা। বাকি এটার সাথে আরও 3 পিস উইংস ছিল, যেটা আমি আগে খেয়ে অলরেডি বলছিলাম কেমন, বাট আপনারা কেউ শুনেন নাই। এই জন্য এই জিনিসগুলো আমি আবার খাবো, আবার আপনাদেরকে স্বাদ জানাবো। আমার মনে হয় পিৎজাটা দিয়ে শুরু করা উচিত, কারণ পিৎজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। পিৎজাটা আমি এর আগের বার খেয়ে বলছিলাম, মানে যেই সাউন্ডটা আপনারা শুনেন নাই, যে এইটার এই ক্রাস্ট অনেকটা মোটা, বেশি একটা পাতলা না। ফোর সিজনস পিৎজা, চিকেন, বিফ, ভেজিটেবল, অনেক কিছু দেওয়া আছে। উপরে মোটা করে মোজারেলা চিজ দেওয়া আছে। মোটামুটি ভালো, খারাপ না। এইটার রেটিং আমি দিব হচ্ছে গিয়ে 7/10। আগের বারও তাই দিছিলাম। আসেন, আমি জানি না এই ভিডিও দেখে আপনারা কয়জন আমার গালাগালি করবেন, বলবেন যে ভাই আবার সব কিছু রিঅর্ডার কইরা তারপরে নতুন কইরা করতেন। সময় নাই ভাই, ঠিক আছে, পয়সারও একটা ব্যাপার আছে। আচ্ছা, এরপরে আসেন এইটা একটু ট্রাই করি। এইটা আমার কাছে তখনই বেশ ভালো লাগছে। এটা হচ্ছে মিক্সড স্ন্যাক প্যাক। এর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই থাকবে, বিফ থাকবে, চিকেন থাকবে, আর উপরে একটু এই যে আপনার বারবিকিউ সস দিয়ে দেয়, কিছু মশলা দিয়ে দেয়, ওনাদের সিক্রেট মশলা। আর ঠান্ডা হয়ে গেছে। আমি যখন খাইছি তখন গরম ছিল, তখনও এটা ভালো লাগছে, এখনও এটা ভালো লাগছে। ইনফ্যাক্ট এটা পিৎজার থেকে বেশি ভালো লাগছে। সো এটা আপনারা চাইলে নিতে পারেন। এটার দাম হচ্ছে 300 টাকা। এরপরে আসেন অ্যারাবিয়ান শর্মা। এটার অবস্থা তো খারাপ। এটা হচ্ছে কি, ওই যে আপনারা অনেকেই হয়তো অলরেডি খাইছেন, শর্মা হাউসে যে শর্মাটা বিক্রি করে অ্যারাবিয়ান শর্মা, এইটা ওই আদলেই করা। ভেতরে পেঁয়াজ, টমেটো, শসা দেয়া, আর বানটা হচ্ছে গিয়ে এই যে হালকা পিতা ব্রেড টাইপের, ভিতরে চিকেনের আপনার ওই চিকেন ডোনার যেটারে বলে, হ্যাঁ, ডোনার কাবাব, ওইটা দেয়া, হ্যাঁ, যেটা শর্মাতে ব্যবহার করা হয়। এইটা একটা বাইট দেই আমি। নর্মালি যখন খাবেন আহামরি কিছু মনে হবে না, বাট এখানে একটা জিনিস আছে, দেখেন, এটা কাঁচা মরিচের সস। আবার কিছু কিছু মানুষের জন্য চিলি অয়েলও দেয়া আছে। হ্যাঁ, আপনি আপনার পছন্দেরটা নেবেন। এখানে হোয়াইট সস বা মেয়োনেজ দেয়া আছে, রেগুলার টমেটো সসও দেয়া আছে। তো আমি জাস্ট এই মরিচের সসটা নিলাম।
এইটা নিলে একটা ম্যাজিক্যাল চেঞ্জ আসে, স্বাদটা বাড়ে অনেক বেশি। টক ঝাল মিষ্টি, হ্যাঁ ফ্যান্টাস্টিক লাগে এটার সাথে। আরাবিয়ান শর্মা, আরাবিয়ান শর্মার প্রাইস সম্ভবত 180 টাকা। একটু মেনু কার্ডটা নিয়ে আসো। খাওয়া যে শুরু করছে দিশাদ, খাওয়া থামে না। এরপরে আসেন, এটা হচ্ছে জায়রো। এটাকে সাধারণত আমরা শর্মা বলি, তাই না? যে এটা হচ্ছে গিয়ে র্যাপ করা শর্মা, বাট ওনারা এখানে বলতেছে জায়রো। এবং এই যে ব্রেডটা কিন্তু আপনার ওই যে কি বলে দুরুম অথবা শর্মা দামেস্কর মতো পাতলা রুটিটা না, একটু মোটা। 180, এরকম 240। 240। এটা সস দিয়ে খাইতে ভালো লাগে, এটা সস ছাড়া ভালো লাগে। চাইলে আপনি আরও এইটা বা এইটা অ্যাড করতে পারেন। এইটা আমি অ্যাড করতে নাই করব, কারণ এইটা খাইলে রাত্রেবেলা এবং পরের দিন সকালে যে যন্ত্রণা আপনাকে দিবে, সেই যন্ত্রণার চেয়ে ওটা না খাওয়াই ভালো। আচ্ছা, এরপরে এই গরম গরম চিকেনটা খান, এটা ঠান্ডা হয়ে যাবে। এটার জন্যই আসছি, ডেনমার্কের চিকেন, ড্যানিশ চিকেন। ঠিক আছে, আপনি চাইলে আপনাকে লেগ দিবে, আপনি চাইলে আপনাকে ব্রেস্ট পিস দিবে, কোনো অসুবিধা নাই। আর সাথে অল্প কিছু ফ্রেঞ্চ ফ্রাই আছে, একটা বান দিবে। টোটালটা হচ্ছে গিয়ে 260 টাকা। এটার স্বাদ আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি প্রথম যেটা খাইছি, ওই যেটা এখন দিশা শেষ করে ফেলছে, ওইটা খেয়েই আমি বলছিলাম যে এটা অসাধারণ খাইতে। আবার খাচ্ছি। উপরে কিন্তু স্কিন অন, অর্থাৎ চামড়াটা আছে, চামড়াটা কিন্তু ফেলে নাই। হ্যাঁ, এবং এটা একটু কুড়মুড়ে চামড়াটা। হ্যাঁ, এটা যে ম্যারিনেশন, এই ম্যারিনেশনটা চমৎকার একটা ম্যারিনেশন। এটা আর এটা কিন্তু সেম ম্যারিনেশন। জাস্ট চিকেন খাইলে আপনি চিকেনের যে কোনো একটা পোর্শন পাবেন, উইংস খাইলে আপনি টোটাল এখানে আছে 5টা, আরও 3টা, 8টা, 8-9টা উইংস আপনি পাবেন। ঠিক আছে, সাথে ফ্রেঞ্চ ফ্রাই পাবেন। তা আমার মতে এই দুটোর যে কোনোটাই আপনি নিতে পারেন। এবং এই যে শর্মা, এইটা অথবা এইটা, এটা তো হচ্ছে কি ওরা বলতেছে জায়রো, এই দুইটার যে কোনোটা নিতে পারেন। আপনি চাইলে এইটা নিতে পারেন, বাট পিৎজাটা আমার কাছে ওই লেভেলের মনে হয় নাই যে আপনার পিৎজা নিতেই হবে। আমার মতে আপনি এইখানে আসবেন এটার জন্য। এইটা হচ্ছে এইখানকার সুপার হিরো, ঠিক আছে? আর এরা হচ্ছে সুপার হিরোর সঙ্গী সাথী থাকে না কিছু, ওই রকম আর কি। আচ্ছা, এবার একটু এটা খাই, আসেন। আল্লাহ রিজিকে রাখছে 2বার, কি করার আছে আমার বলেন? এখানে যখন আপনি আসবেন, আপনার মিনিমাম 1-1.5 ঘন্টা হাতে নিয়ে আসতে হবে মিনিমাম। কারণ এখানে আপনি যখন দাঁড়িয়ে থাকবেন একটা কর্নারে, আপনি দেখবেন যে কোনো টেবিল ফাঁকা নাই, আপনার নাম লিখে ফেলা হয়েছে, কোনো একটা টেবিল আপনার জন্য বরাদ্দ হবে। কারণ ডানে বামে চারিদিকে যখন তাকাবেন, তখন দেখবেন এখানকার মানুষের খাওয়ার স্টাইল হচ্ছে এরকম। এত স্লো খায়, এই জন্যই দাঁড়াইতে হয়। এবং এখানে ম্যাক্সিমাম যেটা দেখলাম সেটা হচ্ছে একটু ইয়াং জেনারেশনের মানুষজন বেশি আসে। আরও একটা ব্যাপার জানাই, সেটা হচ্ছে এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটা কিন্তু মাত্র 2.5 বছর। ওনাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে গিয়ে ওই যে ল্যাবেডের অপোজিটে যেটা মেইন রোডে, ঠিক আছে?
যাই হোক, আপনারা আসবেন, আসলে প্রথম অর্ডার করবেন এইটা হচ্ছে গিয়ে মাস্ট ট্রাই, মাস্ট ট্রাই। এইটার রেটিং আমি দিব 9/10। এইটা দেখার পরে আপনাদের খুলনার তারকের চিকেনের কথা মনে পড়বে। তারকের চিকেন ফ্রাই মনে আছে? জিহান মনে আছে? এই দেখেন স্কিনটা আলাদা, দেখছেন? স্কিন চিকেন, একটুখানি বান। আমি আমার মতো করে কাস্টমাইজ করে খাবো, কারো কোনো সমস্যা আছে? ফ্রেঞ্চ ফ্রাই আরেকটা নিলাম, একটুখানি চিলি সস অ্যাড করলাম, খাই। এটা বেশি হয়ে গেছে। এটা একবার খাইতে হবে, নাহলে 16 কলা পূর্ণ হবে না। ঠান্ডা হয়ে গেছে, গরমটা বেশ মজা ছিল। ঠান্ডাও চলে, খারাপ না, তবে গরমটা খাইতে পারলে বেশি ভালো লাগবে। উইংস 190 না? আচ্ছা, আমাদের যে একটা ভিডিও নষ্ট হইলো, এটা করে আমার প্রচণ্ড মন খারাপ হয়েছে, জিহানেরও অনেক মন খারাপ হয়েছে। এই ব্যাটা কিন্তু খাইতেই আছে, দেখেন। এবং হাতে দেখেন কোক নিচ্ছে, কোক। আমি বলছি যে এগুলা খাইও না, এগুলা খাইও না, বলে একদিন খাইলে কিছু হবে না। যাই হোক, আমরা শেষ করব এখন। শেষ করার আগে আমি লাস্টবার আপনাদেরকে বলে দিই, আমি এক্সট্রিমলি সরি। আমার আজকে যে জিনিসটা হয়েছে এটা খুবই একটা মানে ভয়াবহ রকমের একটা ভুল। এটা না হওয়াটাই ভালো ছিল, তাহলে পুরো ভিডিওটা দেখে অনেক মজা পাইতেন। বাট এখন এটা দেখে কতটুকু মজা পাবেন জানি না, তবে এটা খাইয়া মজা পাবেন, এটা শিওর। হ্যাঁ, এটা আমি 1 নম্বরে রাখলাম। এটার পাশাপাশি আমি সেকেন্ডে কোনটারে রাখবো? সেকেন্ডে আমি এইটারে দিয়ে দিলাম, ঠিক আছে, যেহেতু দুইটা সেম ম্যারিনেশনের, দুইটাই ড্যানিশ। থার্ডে আমি দিলাম হচ্ছে গিয়ে এই তিনটাকে। এই তিনটার যে কোনো একটা নিতে পারেন, কোনো অসুবিধা নাই, তবে এইটা খাওয়া ভালো, এটার মধ্যে ময়দাটা নাই। এই দুইটার মধ্যেই আপনি ময়দা পেয়ে যাবেন, এবং ময়দা খাওয়াটা আসলে শরীরের জন্য ভালো না ভাই। হ্যাঁ, তারপরেও কিছু করার নাই, ময়দা দিয়েই অনেক কিছু তৈরি হয়। পিজাটা আমি একবারে লাস্টে রাখলাম, খাইলে খাবেন, না খাইলে নাই, এটা আপনার ইচ্ছা, ওটা আমি রেকমেন্ড করলাম না। এর চেয়ে ভালো পিজা অনেক জায়গায় পাওয়া যায়, ঠিক আছে? এই আর কি, আজকের মতন বিদায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। তুমি এই কাজটা ঠিক করো নাই, কোকটা খাওয়া তোমার ঠিক হয় নাই বিশাল।